এই দেয়। বাড়িটা কার এখন? এই বাড়িটা কার? যে কোনো মাতাজিকে জিজ্ঞাসা করুন আপনি, বা যে কোনো ছেলে, মানে মাতাজির স্বামী, বুড়োর ছেলে, মাতাজিকে জিজ্ঞাসা করবেন, মাতাজি আপনার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী আর একটা বাচ্চা, 2.5 জনের সংসার, আমি, আমার স্বামী, বাচ্চা। আর জানো, শ্বশুর শাশুড়িও আমার কাছে থাকে। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বাড়িতে আমি আছি কোনো মহিলা বলে না, শ্বশুর শাশুড়ি আমার কাছে আছে, হ্যাঁ কি না? আপনারাও বলেন তাই, হ্যাঁ কি না বলেন? তাহলে লোকের বাড়িতে থাকবেন, তাহলে লোকের বাড়িতে যতটুকু দেবে উচ্ছিষ্ট খেতে হবে। আর এরকমও তো দেখা যায়, বৌমা ব্যস্ত, ছেলে ব্যস্ত, শাশুড়িকে বা শ্বশুরকে। বাবা বলল আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে শুরু, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মনি ঋষি, মনি ঋষি থেকে পরম্পরাক্রমে আমরা এসেছি। কিন্তু স্কুলে পড়লাম, স্যার আমাদের পড়ালেন না, ওইটা ভুল, আমরা এসেছি বানর থেকে, বানর থেকে শিম্পাঞ্জি, বন মানুষ, তার থেকে আমরা মানুষ হয়েছি। আমি বিভ্রান্ত, কোনটা ঠিক? মা তখন উত্তর দিচ্ছেন, আরে তোর বাবার কথা ছাড়, বাবা, তোর বাবা হচ্ছে সেকেলের। এখন বৈজ্ঞানিকরা যাও রিসার্চ করে আবিষ্কার করে যে শিক্ষাটা দিচ্ছে ওইটা হচ্ছে সঠিক, যেটা স্কুলে পড়ানো হচ্ছে, মাস্টাররা যেটা পড়াচ্ছেন বই দেখে দেখে, সেটা হচ্ছে সঠিক। ও তো আরও বিভ্রান্ত। কিছুদিন পরে ওর মাথা থেকে ওটা যাচ্ছে না কোনটা ঠিক। একদিন বাবাকে ধরেছে, বাবা তুমি আমাদের জন্মান্তর বার্তা শিখালে, আমরা এসেছি ভগবান থেকে, ব্রহ্মা, ব্রহ্মা থেকে ধীরে ধীরে আমরা এসেছি, আর স্কুলে পড়ালো আমরা এসেছি বাঁদর থেকে, তো কোনটা ঠিক? আমি আবার ওটা কনফার্ম করার জন্য মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি বলো তো কোনটা ঠিক? মাও স্কুলের পড়াটাকে সাপোর্ট করলো, তুমি বলো কোনটা ঠিক, কোনটা আমি মানব। ছেলে 7-এ পড়ে, বাবা তখন আদর করে বলছেন, দেখ বাবু তুই তো পড়ছিস, তুই তো বুদ্ধিমান ছেলে, ভালো মন্দ বুঝতে শিখেছিস, এটা বুঝতে পারলি না, এটাই গ্রহণ করবি। তোর মা বলেছে তার বংশ পরিচয়, আমি বলেছি আমার বংশের পরিচয়। সঠিক উত্তর। তো সেই জন্য বানর, ওই বানর কথাটা আসতে গিয়ে বললাম, বানর মা বাবারা কি করেন, একদম 3 বছর হলেই পিঠে একটা 5 কিলোর বোঝা চাপিয়ে মারা টেনে টেনে নিয়ে যায়, স্কুলে চল। আমি স্কুলে যাই লেকচার দিতে, দেখি একটা স্কুলে ঢুকেছিলাম, আমি 10টায় ঢুকেছি, 10টায় একটা বাচ্চা এরকম ঘুমাচ্ছে। আমি স্কুল থেকে বেরোলাম 11:30টার সময়, তখনও ঘুমাচ্ছে বাচ্চা। বাচ্চা ঘরে থাকবে, মা বাবার কোলে থাকবে, কিন্তু মা বাবা কেমন। আর একটা কি, ভগবান কৃষ্ণ বলছেন আধ্যাত্মিক শিক্ষা শেখাবে না, চেতনার বিকাশ ঘটাবে না, শুধু পড়, সংসার কর, বাস। একটা গীতা ভাগবত, এখন না, এখন না, বয়স হলে পড়বি, এখন না, এখন না, এখন এসো। ছি, যদি বাবা, যদি শ্বশুর শাশুড়ি ভক্ত হয়, যদি নাতি নাতনি একটু দাদু দিদার কাছে বসে একটু হরিনাম করে, এই এসব কি করছিস এখন, চল, এখন পড়াশোনা, দাদু দিদার মতো বয়স হলে তুমি করবে। আর এই শিক্ষা কেবল হিন্দু ধর্মে শেখায়, অন্য কোনো ধর্মে শেখায় না। একটা মুসলিম ধর্ম ছোট থেকে কোরআন পড়ে, মুসলিম ধর্মের লোকেরা ছোট থেকে মসজিদে যায়, আর আমরা মুসলিম ধর্মকে বেশি মদতও দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাও গীতা পড়িনি ছোটবেলায়, আমাদের মা বাবা পড়ায়নি, আমিও ছোটদের পড়াই না, পড়তেও দিই না। প্রায় একটা প্রশ্নের উত্তর আসে যে আমরা আমাদের ধর্মকে কত ভালোবাসি,
উত্তর দেবেন আপনারা। আমরা ছোট থেকে আমাদের ধর্ম পুস্তক গীতা পড়েছি, হ্যাঁ কি না বলবেন? বাবা কত গর্বের কথা না, গর্ব করে বলছি আমার ধর্মকে কত ভালোবাসি। আমরা ছোটদেরকে ধর্মগ্রন্থ পড়াই, হ্যাঁ কি না?